আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা অনেকেই অনেক রকম করে কই মাছ রান্না করে খেয়েছো। আমি যেভাবে রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে, তোমরা একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। দিচ্ছি তোমাদের তো বলেছিলাম আমি একটা ভিডিওতে কই মাছ আমি ফুলকপি দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। এই ফুলকপি আমি নিয়ে নিয়েছি, একটু বাদ দিয়ে নিয়ে নিয়েছি আমি। এই হলো কই মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি রান্নার কাজে চলে এসেছি। কই মাছগুলি নিয়ে নিয়েছি, দেখো দেশি কই মাছগুলি। নমস্কার বন্ধুরা, আমি অনু মণ্ডল। আজ মহান ভগবানের নামে শুরু করলাম আজকের দিনটা। আজ বানাবো আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে দেশি কই মাছ ঝোল। পাতলা করে ঝোল বানাবো, তার জন্য আমি মাছটা ভেজে নিব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তেঁতুলটা দিয়ে দিলাম, খাইব একসঙ্গে মাছটা, নুন হলো। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো মাছের যে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি। আর মাছ বেশি ভাজবো না, যেমন করে মাছগুলো ভাজার সঙ্গে সব করে যায়, তার জন্য মাছটা বেশি নিব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দিচ্ছি মাছটা। বাকি মাছগুলো আমি দিচ্ছি। সিদ্ধ করা ফুলকপিটা আমি ভেজে নিব এখন নুন হলুদ দিয়ে, মাছের তেলে ভেজে নিব। আর আমার এক দিদি ভাই কমেন্ট করেছে নদিয়ার থেকে, দিদি ভাই তুমি খালি রান্নার ভিডিও দেখাও, আমি তো বাড়ির বউ আর কি করবো, রান্না বান্না ছাড়া কোনো ভিডিও দিতে পারবো না, রান্না বান্নার ভিডিওটা বেশি দিই। আর বলেছে দিদি ভাই তোমার আমি রান্নার ভিডিও সবগুলাই দেখি, ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে তো ডালের বড়ি হলে আর কথাই নেই। আর নাই নিয়ে নিয়েছি আমি ডালের বড়ি, ডালের বড়িটা ভেজে নিব। ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলু, এখন লঙ্কা দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আমি ভাজা ফুলকপিটা আর ডালের বড়িটা দিয়ে দিলাম। আমি বিলাতি ধনেপাতাটা দিয়ে দিলাম, বেটে রাখা। তরকারি হয়ে গেছে, আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে দিলাম, ভাজা জিরে বাটাটা। আর 2-3 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।